রাজধানীর পুরনো বাণিজ্য মেলা মাঠে আয়োজিত ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে নামাজের সময় তার কাতারে দাঁড়ানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়ে আছেন আসিফ মাহমুদ। ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি ইসলামের বিধান অনুযায়ী সঠিক হয়েছে? সাধারণত নামাজের কাতার পূরণ হওয়ার নিয়ম থাকলেও এখানে ভিন্ন পরিস্থিতি দেখা গেছে। বিষয়টি নজরে আসার পর আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রিউমার স্ক্যানার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, আসিফ মাহমুদ একা ছিলেন না। ইমামের আরেক পাশে বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমদ আল আজহারিও দাঁড়িয়েছিলেন। অনুসন্ধানে জানা যায়, জামাতে ইমামতি করছিলেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম ছিলেন মুফতি জুবায়ের আহমদ। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে উঠে এসেছে, নামাজ শুরুর আগে মাইকে ইমামের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়। জায়গার সংকট থাকায় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা উপদেষ্টাকে সামনে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন, যা তিনি মেনে নেন। এ বিষয়ে বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি বলেন, ইমাম সাহেবের পাশে বিকল্প ইমাম দাঁড়ান, কিন্তু অন্য পাশে খালি থাকলে তা পূরণ করা হয়। পেছনে জায়গা সংকট থাকায় সামনে একজনকে দাঁড়াতে বলা হয় এবং প্রশাসনিক সিদ্ধান্তে উপদেষ্টা মহোদয় সেখানে দাঁড়ান। এতে ইসলামী বিধানের কোনো ব্যত্যয় ঘটেনি। বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমে তথ্য যাচাই বাছাই না করে মন্তব্য করা অনেক সময় বিভ্রান্তি তৈরি করতে পারে। এই ঘটনায় সেটাই হয়েছে। তবে প্রকৃত সত্য উদ্ঘাটনের মাধ্যমে বিভ্রান্তির অবসান সম্ভব।